হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 196 ভিডিও পার্ট নাম্বার আজকে 9 করব। প্রয়োগ 1 কি বলেছে দেখো। প্রয়োগ 1, প্রমাণ করি যে একটি চতুর্ভুজের, এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছি এ বি সি ডি, যে কোনো তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল মানে সমষ্টি কথার অর্থ যোগফল, যে কোনো তিনটি চতুর্ভুজের বাহুর মানে চতুর্থ বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। চতুর্থ বাহুর দৈর্ঘ্য অপেক্ষা মানে থেকে বড় হবে। তাহলে এইভাবেই প্রমাণটা করব আমরা। প্রথমত আমরা কি করব, একটি চতুর্ভুজ অঙ্কন করব। তাহলে এখানে একটি বিন্দু নিলাম, চারটা বিন্দু দিয়ে, যেমন ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বিন্দুর প্রয়োজন হয়, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে চারটা বিন্দুর প্রয়োজন হয়। তাহলে চারটা বিন্দু, এই চারটা বিন্দু যদি যুক্ত করে নিই তাহলে আমরা একটা চতুর্ভুজ পাবো। এবার নাম দেব, এটা এ, এই বিন্দুটি বি, এই বিন্দুটি সি, আর এই বিন্দুটি হচ্ছে ডি। আর আমরা এসি এখানে একটি কর্ণ টেনে নেব। কেন টানবো? কেন কি এসি কর্ণই দুটো ত্রিভুজে বিভক্ত হয়ে গেল। দেখো এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। তাহলে আমরা লিখব প্রদত্ত মনে করি বা এখানে ধরে লিখতে পারো এ বি সি ডি, এ বি সি ডি চতুর্ভুজের বৃহত্তম বাহু যে কোনো একটা ধরবো। তাহলে আমি এই ক্ষেত্রে এই বাহুটাকে বৃহত্তম বাহু ধরলাম, মানে বড় বাহু এ বি। মনে রাখবো তিনটা দাগ দিয়েছে, তার মানে সব থেকে বড় বাহু এটা। এরপরে আমরা প্রমাণ লিখব, প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে? লিখব এটা দেখে দেখে যে চতুর্ভুজের যে কোনো তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থ বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাই লিখব দেখে দেখে, কোশ্চেন দেখে দেখে লিখব যে চতুর্ভুজের যে কোনো তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থ বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ কি বলতে যাচ্ছে দেখো, যে তিনটি বাহুর যোগফল। তাহলে সেই তিনটি বাহু কি কি হতে পারে? এটা তো বৃহত্তম বাহু, তাহলে এর সেই তিনটি বাহু হতে পারে এডি, এ ডি, যোগফল দেখো সমষ্টি বলেছে কিন্তু, এই যে সমষ্টি। তাহলে এডি হতে পারে, ডিসি হতে পারে, আর এটা তো বৃহত্তম, এটা সবার শেষে হবে। তাহলে আরেকটা কি পড়ে থাকলো? বিসি। এই তিনটি যোগফল বড় হবে কার থেকে? এ বির থেকে মানে চতুর্থ, এটা 4 নম্বরে, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে তিনজনের যোগফল 4-এর থেকে মানে এটার থেকে, এ বির থেকে বড়। এটাই প্রমাণ করতে হবে। এরপরে লিখবো আমরা অঙ্কন। অঙ্কনে আমরা কি করেছি দেখো, এই যে কর্ণ আঁকার জন্য এ বিন্দু আর সি বিন্দুকে যুক্ত করে নিয়েছি, এ থেকে সিকে। যেহেতু এই বাহুটা নিয়েছি তাহলে এ থেকে আমি সি টানবো,
তাহলে আমরা লিখব এ ও সি বিন্দু দুটি যোগ করে এসি সরল রেখাংশ পায়। এসি একটি কি সরল রেখাংশ। সরল রেখাংশ পায়। এরপরে চলে আসবো আমরা প্রমাণে। লিখব প্রমাণ যখনই এসি সরলরেখাংশ পাবো তাহলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হবে, এই ত্রিভুজটা। তাহলে লিখব এসিডি ত্রিভুজ এসিডি এর আমরা ত্রিভুজের বৈশিষ্ট্য থেকে কি জানি, এটা যদি ত্রিভুজ হয়ে থাকে, এটা যদি একটা ত্রিভুজ হয়ে থাকে তাহলে এটা তো সব থেকে বড় বাহু এসি কর্ণ, তাই না? তাহলে এদের দুজনের যোগফল এসির থেকে বড় হবে। তাহলে আমরা লিখব যে এডি, দেখো এডি আর ডিসি মানে দুটো যোগফল এ ডি প্লাস ডিসি কার থেকে বড় হতে হবে? এসির থেকে। এই এসির থেকে বড় হতে হবে। কেন? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। আবার এর পরেরটা দেখো, অর্থাৎ নিচের ত্রিভুজটা এসিবি ত্রিভুজ এসিবি এর ক্ষেত্রে একই রকম বৈশিষ্ট্য। এই বাহুটা হচ্ছে সব থেকে বড়, তাহলে এদের দুইজনের যোগফল অর্থাৎ এ বি আর কি লিখব প্লাস বিসি, এ বি প্লাস বিসি বড় হবে কার থেকে? এসির থেকে বড়। না, এই ত্রিভুজের ক্ষেত্রে একটুখানি ভুল বললাম। কেন? এই ত্রিভুজের সব থেকে বড় বাহুতে এটা এখানে লিখে দেওয়া আছে, এ বি হচ্ছে বৃহত্তম বাহু, তাহলে সব থেকে বড় বাহু এটা। তাহলে এই দুটোর যোগফল হবে, তার মানে এসি প্লাস বিসি। এখানে একটুখানি কারেক্ট করে নিই আমরা, এসি প্লাস বিসি এদের দুজনের যোগফল এ বির থেকে কি হতে হবে? বড় হতে হবে। এখানে বুঝতে হবে যে এটার ক্ষেত্রে এটা হলো না কেন। কেন কি ইসিডি যে ত্রিভুজটা আছে এর ক্ষেত্রে কোনো কিন্তু শর্ত নেই। দেখো এসিডি আমি এটাকেও বৃহত্তম বাহু ধরতে পারি, এটাকেও ধরতে পারি, এটাকেও ধরতে পারি। প্রমাণের সুবিধার্থের জন্য আমি এসিটাকে এখানে বৃহত্তম বাহু ধরবো। তাহলে এই দুটোর যোগফল মানে এডি প্লাস ডিসির যোগফলটা এসির থেকে বড় হবে। কিন্তু এটার ক্ষেত্রে আমরা এটাকে ধরতে পারবো না, তার কারণ এখানে বলেই দিয়েছে যে বৃহত্তম বাহু এবি। তাহলে এই ত্রিভুজের বৃহত্তম বাহু যেহেতু এবি স্পষ্ট বলেছে, তাহলে এই দুটোর যোগফল হবে, তার মানে এসি আর বিসি এদের দুজনের যোগফল হবে বৃহত্তম বাহু থেকে বড়। এবার আমরা এটাকে 1 নাম্বার করতে পারি, এটাকে আমরা 2 নাম্বার করতে পারি। এবার 1 আর 2 যদি যোগ করি তাহলে কি পাবো? দেখো যে 1 প্লাস 2 মানে 1 প্লাস 2 করে পাই, তাহলে এটা এডি প্লাস ডিসি এর বাম দিকটা যোগ করলাম, তাহলে এরও বাম দিকটা যোগ করতে হবে, এসি প্লাস বিসি। তারপরে দুটোরই কি আছে? গ্রেটার দেন এসি প্লাস এবি, এসি প্লাস এবি। এখানে দেখো এসি, এখানেও এসি, তাহলে এই এসি মনে মনে কেটে দেব। যেহেতু প্রমাণ করছি তাহলে আমি কেটে দেখাতে পারবো না। তাহলে কি থাকলো আমার? এডি থাকলো পরে, তারপরে ডিসি পড়ে থাকলো, প্লাস বিসি পড়ে থাকলো, গ্রেটার দেন পড়ে থাকলো এবি। এটাই প্রমাণ করতে বলেছে। দেখো এডি ডিসি, এডি প্লাস ডিসি প্লাস বিসি এবির থেকে বড়। এডি প্লাস ডিসি প্লাস বিসি তিনটি বাহুর দৈর্ঘ্য এবি অর্থাৎ চতুর্থ বাহুর থেকে বড়। তাহলে এখানে লিখব প্রমাণিত।
এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 10-এ প্রয়োগ 2 করব।